বিদেশ থেকে দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসাইন ও ডক্টর কনক সারওয়ার। তাদেরই কর্মযোগ্য দেশ জুড়ে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তাদেরই কর্মযোগ্য কখনো প্রশংসা, আবার কখনো নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এবার জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিজ আলম। তিনি বলেছেন, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপরা কমিউনিটির একটি অংশকে অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করতে চাই। আমরা যদি উদাহরণস্বরূপ ইলিয়াস ভাই, পিনাকি দাদা, কনক সারওয়ারের কথা বলি, তাদের মতো এমন অসংখ্য ব্যক্তি ছিলেন যারা ওই রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছেন এবং এখনো তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছেন। আমরা আমাদের এই ডায়াসপোরার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাই নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। যারা প্রবাস জীবন কাটিয়েছেন তাদের সংসদে আসা প্রয়োজন। সার্জিজ আরও বলেন, অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে শেখ হাসিনা মিডিয়ার গলা চেপে ধরেছিলেন। বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত, তারা নিউজের শব্দ ও বাক্য ঠিক করে দিত। কিন্তু দেশের বাইরে প্রবাসী ফ্রিল্যান্সার সাংবাদিকরা সাহস জুগিয়েছেন, শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন। জাতীয় নাগরিক কমিটি আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত দেখতে চায় মন্তব্য করেছেন সার্জিজ আলম। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।